আলুর দম করবো বলে প্রথমে আলুগুলো হালকা করে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যা যা উপকরণ সেগুলো বলছি কী কী লাগবে। তো এই যে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, অর্ধেক টমেটো এবং কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে পেস্ট করা আছে। আর এখানে আছে 5 ফোড়ন আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা। আর দেব হলুদ গুঁড়ো, এই যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস এইগুলো। আর স্বাদ অনুপাতে যেরকম লবণ লাগে সেরকম। তো দেখতে থাকো কীরকমভাবে করছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো একটু 5 ফোড়ন। একটু 5 ফোড়ন দেবো, গোটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচটা নেই। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। আমি একটু হালকা করে লবণ দেবো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলো দেখতে পাচ্ছ যে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলাটা হালকা করে একটু কষানো হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেইগুলোকে আর কি প্রত্যেকটা বাড়িতেই থাকে, প্রত্যেকটা বাড়িতে রান্নাতে ব্যবহার হয়, সেইগুলোই দেবো। তো একটু কষুক হালকা করে, তারপরে দেবো সেগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যতটা যেরকম তোমরা পরিমাণ মতো দেবো। জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, ব্যাস। আর স্বাদ অনুপাতে লবণ, ব্যাস। এইগুলো দিয়ে কষাবো যতক্ষণ না দেখবো তেল ছেড়ে আসছে, ততক্ষণ ধরে কষাতে হবে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো, তো দেখবে আলুর দম সত্যি মানে পুরো অন্য রকম মানে লাগছে খেতে। তো ধনেপাতা দেয়, যেহেতু ধনেপাতা আমার বাড়িতে এখন নেই, ওই জন্য ধনেপাতাটা মিস হয়ে গিয়েছে। তো এগুলো ঘরোয়া উপকরণ, এগুলো কিন্তু এক্সট্রা কিচ্ছু নেই, এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এগুলো এরকমভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ হালকা হালকা উপরে তেল ভেসে আসছে। তবুও আমার আরও একটু কষাবো, তাহলে যত কষানো হবে না তত টেস্ট বেশি বাড়ে। তো তোমরা চেষ্টা করো রান্নাতে গরম জল ব্যবহার করার, তাহলে গরম জল দিলে রান্নার টেস্ট অন্যরকম হয়, আরও ভালো হয়। ঠান্ডা জল দিলেও হয়, তবে গরম জল দিলে বেশি ভালো হয়। মশলাটা কিন্তু পুরো কষা হয়ে গিয়েছে। এইবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেব। আমি যা গরম জলটা করেছি সেই গরম জলটা হালকা হালকা করে দিয়ে কষাতে থাকবো। যখন একটু জল লাগবে তখন একটু গরম জল দিয়ে কষাবো। তো এখন একটু গরম জল দেবো, হালকা করে গরম জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। আমি যেহেতু পুরো শুকিয়ে গিয়েছিল ওই জন্য একটু গরম জল ব্যবহার করলাম। গরম জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। তো বেশি আলু তো আমার সেদ্ধ করাই আছে, ওই জন্য আলু সেদ্ধের কোনো চিন্তা নেই। এই যে দেখছো আবার শুকিয়ে গিয়েছে, হালকা একটু গরম জল দেবো, আবার কষাবো। মানে যত কষানো হবে তত আর কি টেস্ট হবে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু একদম মাংসের মতো টেস্ট হয়, একবার করে দেখো। আমার ছেলে কিন্তু খুবই ভালোবাসে খেতে। কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি যেহেতু বেশি ঝোল ঝোল করে রাখবো না, একটু গ্রেভি গ্রেভি করে রাখবো। তোমরা যেরকম পারবে সেরকম করো। আমি আর জল দেবো না, এটুকুই থাকবে। ফুটে উঠলে তারপরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, তেজপাতাটা ফেলে দিলাম। ফুটে গিয়েছে আমার, কিন্তু হয়ে গিয়েছে। এবার একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। গরম মশলা দিয়ে আর ফোটাবো না, ব্যাস। গরম মশলা দিয়ে কিন্তু ফোটাবো না। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আলুর দম আমার রেডি। কালারটা দেখেছো? আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো পেস্ট করিনি, শুকনো লঙ্কা জাস্ট ফোড়নে দিয়েছিলাম। আমি কিন্তু কাঁচা পাকা লঙ্কা দিয়েই করেছি, কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসেছে। তোমরা একবার ট্রাই করতে পারো, দেখতে পারো কেমন লাগে, আর অবশ্যই বলবে যে কেমন হয়েছে।